আলিয়া কখন এলো? আগে তো খেয়াল করিনি। এই যে আপনারা সকলে যে চুপটি করে বসে আছেন, কিছু কি অর্ডার দেবেন না নাকি? আচ্ছা শোনো না, নীলাদ্রি বলেছিল এই কফি শপে চকলেট ব্রাউনিটা নাকি দারুণ খেতে। আচ্ছা বেশ, এই নাও মেনু কার্ড, তোমরা দেখে সিলেক্ট করে নাও, যেটা তোমাদের পছন্দ হবে আমরা সেটাই অর্ডার করব। কি আলিয়াও তো এখানে আছে দেখছি। না না, আমার গতি কিন্তু ভালো ঠেকছে না। কি আমরা তো বেশ কিছুক্ষণ এখানে বসলাম, এবার মনে হয় আমাদের বাড়ি চলে যাওয়া উচিত। সে কি রে লক্ষ্মী, এই তো সবে এলাম, এখনো তো কিছু খেলামই না, আর এখনই বাড়ি চলে যাব বলছিস? কি রে লক্ষ্মী, আমাদের কতদিনের আশা এরকম কফি হাউসে এসে কিছু খাবো, তাও তো শিখেছি রে নি। ফিরকি যদিও বা আনলো, কেন এবার চলে যাবো বলতো? আমি বুঝতে পারছি, আলিয়াকে দেখে মার আরো অস্বস্তি হচ্ছে। তোরা আমার কথাটা বুঝছিস না। দেখ, এটা আমাদের জায়গা নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওই দেখ না, দেখ সবাই কেমন করে দেখছে, আমরা চলে যাই এখান থেকে। আরে ওদের চোখ আছে, ওরা দেখছে, তাতে আমাদের কি? আমরা তো আমাদের পয়সায় খাবো, আমরা কি ওদের পয়সায় খাচ্ছি নাকি? ওসব কথায় পাত্তা দিস না তো, চল আমরা আমাদের মতো খাই। একদম ঠিক বলেছো রানীমাসি। আচ্ছা আমরা তাহলে এবার অর্ডারটা দিই, কেমন? এক্সকিউজ মি। আচ্ছা শুনুন না, আপাতত আমাদের জন্য 4টা এক্সপ্রেসো। হ্যাঁ 4টা এক্সপ্রেসো দিন, কেমন? আসলে আরো বাকি দুজনে আসার কথা তো, ওনারা আসুক, তারপর আমরা বাকি অর্ডারটা দেবো। বললাম বাড়ি চলে যায়, সাত তাড়াতাড়ি অর্ডারটা করে দিল। মা, তোমার কেন অস্বস্তি হচ্ছে আমি জানি, কিন্তু সর্বত্রই তো একই অবস্থা বলো। কত জায়গা থেকে আমরা পালিয়ে বেরোবো। তাছাড়া দেখো, নীলাদ্রি আর মধুজা কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি। ওরা যদি এসে দেখে তোমরা এইভাবে চলে গেছো, ওদের কিন্তু সত্যিই মন খারাপ হয়ে যাবে। একে রে আলিয়া, ফিরকি তো পুরো হিজড়েদের ব্যাটেলিয়ন নিয়ে চলে এসছে। ভালোই করেছে, ওদের সবার মুখে ওই বড় বড় গানের বুলি ফোটে না। আজকে দেখ না, ওদের সবকটার মুখে কেমন ঝামাটা খুশি, একবার জাস্ট দেখ। ম্যানেজার, 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 আপনাদের এই কফি শপের তো একটা নাম আছে বলে জানতাম। ইনফ্যাক্ট এটা একটা ভদ্রলোকের জায়গা, এটাই জানতাম, কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি তাতে তো মনে হয় না আর আসা যাবে। ইনফ্যাক্ট আসা তো দূরের কথা, আমি যদি কাউকে রেকমেন্ডও করতে চাই সেক্ষেত্রেও মনে হচ্ছে আমাকে 10 বার ভাবতে হবে। মা শোনো না, ছাড়ো না ওইসব কথা, ওইদিকে তোমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা খাও তো। কেন ম্যাডাম, এনি প্রবলেম? আমাদের কি কোনো ভুল হয়েছে? ভুল? আই মিন ইটস রিডিকুলাস। মানে এটা তো জানতাম একটা ভদ্রলোকের জায়গা। আচ্ছা আজকাল যাকে তাকে এন্ট্রি দিচ্ছেন নাকি? কি অসভ্য মেয়ে দেখেছিস, আমরা ওর কোন পাকা ধানে মই দিয়েছি যে আমাদের পেছনে লেগেছে? কিছু কিছু মানুষ থাকে যারা সারা জীবন ধরে অন্যের ক্ষতি করতে চায়, হয়তো এটাই তাদের স্বভাব। আমি অনেকক্ষণ থেকে এই সব ঝামেলার আভাস পাচ্ছিলাম। আলিয়াকে দেখার পর থেকে আমার মনটা কেমন কু ডাকছিল, ওই জন্যই তো বলছিলাম যে চল আমরা বাড়ি চলে যাই। আমার এইসব আর অশান্তি ভালো লাগে না ফিরকি। সে তো আমাদেরও ভালো লাগে না লক্ষ্মী, কিন্তু আমাদের মেয়ে আমাদের জন্য লড়াই করছে, কোথায় আমরা ওর পাশে দাঁড়াবো, তা না তো অশান্তির ভয় আমরা বাড়ি চলে যাব। আমি ভয় পাচ্ছি না রানী, আমি শুধু চাই না আমাদের জন্য কারোর অসুবিধা হোক। আমাদের জন্য এখানে কারোর অসুবিধা হচ্ছিল না মা, তুমি চুপ করে বসো। আমিও দেখতে চাই আজ ও আর কত নিচে নামতে পারে। ভেবে নাও না, সমাজের কাছে সম্মান অর্জন করার এটাই তোমাদের অন্যতম ধাপ। দেখুন ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি ওনাদের জন্যই কথাটা বলছেন, কিন্তু ম্যাডাম এইভাবে তো আমরা কাউকে রেস্ট্রিক্ট করতে পারি না। ওনারাও তো টাকা দিয়ে খাবারটা খেতে এসছেন। সো তাতে কি হয়েছে?
পয়সা দিলেই কি ক্লাসটাও সেম হয়ে যায়? আর উনি তো ঠিকই বলেছেন, এখানে আমরা কাজের সূত্রে মিটিং করি, বিজনেস ডিল করি, মিনিমাম একটা প্রাইভেসি তো থাকা দরকার। আর এখন এখানে আমাদের সাথে হিজড়েরাও এসে বসবে, ক্লায়েন্টদের সামনে ফেস লস হবে না আমাদের? আমাদের ফেস লস হলে ওনার কি যায় আসে বলুন তো? উনি তো শুধু নিজের প্রফিটের কথাটাই ভাবছেন। না 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 ম্যাডাম, থাক, আপনার কত টাকা লস হচ্ছে বলুন, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু প্লিজ এই পরিবেশটা না একটু ক্লিয়ার করুন, না হলে না বসা যাবে না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমারও। শুধু আজ নয়, আর কোনোদিন আসবো কিনা সেটাও ভাবতে হবে আমাদের। জান, দেখছেন কি দাঁড়িয়ে? এক্ষুনি বার করে দিন ওদেরকে। ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি দেখছি কি। অত দেখছি টেকছি কিছু জানি না, আমি ওসব কিছু শুনতে চাই না। বললাম তো টাকাটা দিয়ে দিচ্ছি, ওদেরকে জাস্ট ঝেঁটিয়ে এখান থেকে বিদায় করে দিন। কি হলো? সব আজে বাজে কথা থেকে কেন বলো তো কান দিতে যাচ্ছ? মা, তুমিই তো আমাকে ছোট থেকে শিখিয়েছিলে রাস্তার লোকের কথায় কান না দিতে। তাহলে তুমি কেন আজ এরকম করছো বলো? এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ, ইয়েস। দেখুন ম্যাডাম, এভাবে কথাটা বলাটা ঠিক না জানি, কিন্তু আপনারা যদি একটু অন্য কোথাও যান, না আপনাদের যা বিল হয়েছে সেগুলো কোনো চার্জ করবো না আমরা। আপনারা আমাদের ক্যাফেটা ছেড়ে যদি অন্য কোথাও যান তো খুব ভালো হয়। নাও কি কেমন বাউন্সার দিলাম, এবার সামলা হোক। সরি দাদা, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে আমরা যখন এখানে এসেছি তাহলে একবার আমাদের খাওয়া দাওয়া, আমাদের কাজ সব হয়ে যাক, তারপর আমরা এখান থেকে নিশ্চয়ই চলে যাব, কিন্তু তার আগে তো নয়। এই মীনাক্ষী আপদটা এখান থেকে না সরলে তো কিচ্ছু করা যাবে না। এই পুজোর সময় কত মাল এদিক থেকে ওদিক করে কত টাকা কামাতে পারতাম। এ ও না সরলে দেখি কি করি। ছেড়ে দাও বলছি, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। এই এটা কাকে নিয়ে এসছিস? কে এটা? কাকে ধরে আনলি? আরে একে অনেকবার দেখেছি গো এই এলাকায়, তোমার আবার খোঁজও করেছে অনেকবার। আজকে আমাদের নাম করে আবার টাকা তুলছিল। এই বল, কেন টাকা তুলছিলি? কেন টাকা তুলছিল আমাদের নাম করে? একদম মিথ্যে কথা বলবে না, আমি কারোর নাম করে টাকা তুলিনি। চুপ! আবার চোখ রাঙাচ্ছিস? এত সাহস! কোন কুলের কে রে তুই? আমি কোনো কুলের নই, আমি রোজি দিদির খোঁজে এখানে এসেছি। তবে এটা তোমরা আমার কোথায় নিয়ে আসলে? যার খোঁজ করছিলিস তার কাছেই এসেছিস। মানে তুমি রোজি দিদি? না না, আমি তোমার নাগর। রোজি ছাড়া আর কে হবে এখানে? কিন্তু আমার খোঁজ করছিলিস কেন রে তুই? হ্যাঁ, দেখুন ম্যাডাম, আমাদের একটা রেপুটেশন আছে, আপনাদের জন্য আমাদের রেগুলার কাস্টমারদের অফেন্ডেড করতে পারবো না। আর আপনি যদি কথা না শোনেন তবে আমরা কিন্তু বাধ্য হব আপনাদের। কি থামলেন কেন? বাধ্য হবেন কি করতে? বাধ্য হবেন আমাদের সকলকে এখান থেকে বার করে দিতে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। কেন? কারণ আমাদের রেগুলার কাস্টমারদের অসুবিধা হচ্ছে আপনাদের জন্য। তাই? ফির কি? চল আমরা ফিরে যাই, আমাদের জন্য যখন সবার অসুবিধা হচ্ছে। চল না মা, আমরা বাড়ি চলে যাই। এক্সকিউজ মি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সকলের যদি কোনো অসুবিধা না হয়ে থাকে আমি তাহলে কি জানতে পারি আমাদের এখানে থাকাতে আপনাদের কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা? দেখুন ম্যাম, এটা কিন্তু সিন ক্রিয়েট করার জায়গা নয়। আমরা তো এখানে সিন ক্রিয়েট করতে আসিনি। আসলে এই কফি শপের খুব নাম শুনেছি, তাই বাকি সকলের মতো আমিও আমার ফ্যামিলিকে নিয়ে এখানে কফি খেতে এসেছিলাম।
কিন্তু আপনি অন্যায়ভাবে যেইভাবে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলছেন, তাতে তো আপনিই আমাদেরকে বাধ্য করছেন যাতে আমরা এখানে সিন ক্রিয়েট করি। এবার তো আমাকে জানতেই হবে আমাদের জন্য এখানে কাদের কাদের অসুবিধা হচ্ছে, আর এক্স্যাক্টলি কি কি অসুবিধা হচ্ছে। কি রে আলিয়া, ফিরকে তো পুরো পাল্টা দিয়ে দিল, সবাই কিরকম চুপ করে গেল। দেওয়াচ্ছি দাঁড়া। আমার অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? কি জানো তো ফিরকি, এই জায়গাটা না ভদ্রলোকেদের জায়গা, মানে এই আমাদের মতন ক্লাসি মানুষ যারা, তাদের এখানে এন্ট্রি হয়। হ্যাঁ, আমারও অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি বুঝেছি। তালিয়া, তোমার হাতে ওই স্ট্যাম্পটা কোথায় একটু দেখি। দিদি, আপনার হাতে ওই স্ট্যাম্পটা কোথায়, আমি কি দেখতে পারি? কিসের স্ট্যাম্প? ফিরকি কি হচ্ছে কি? তুমি কি ইয়ার্কি মারছো নাকি? কিসের স্ট্যাম্প দেখাবো তোমায়? ও মা, আমি ইয়ার্কি কেন মারতে যাব? হ্যাঁ, আচ্ছা, তুমি তো এক্ষুনি সকলের সামনে জোর গলায় বললে যে তুমি নাকি ভদ্রলোক, আর তোমার কথা শায়দ উনি তো বললেন ওনারা ভদ্রলোক, ক্লাসি পিপল। তাহলে তোমার গায়ে নিশ্চয়ই কোনো শিলমোহর কিংবা কোনো স্ট্যাম্প আছে, তাই না? মানে যেটা জন্মদাগের মতো তোমরা ছোট থেকেই নিয়ে ঘুরে বেড়াচ্ছ, মানে যেটা দেখে আমরা বুঝবো যে তোমরা ভদ্রলোক। তোমাদের মুখের কথা তো আর বিশ্বাস করা যায় না যে তোমরা ভদ্রলোক। একদম চিৎকার করবে না। তোমার আসল উদ্দেশ্য আমি খুব ভালো করে জানি। বেশি বাড়াবাড়ি করলে না, সকলের সামনে একটা কষিয়ে চড় মারতে আমি দুবারও ভাববো না। এই মেয়ে, তুমি তো খুব অসভ্য। কিভাবে কথা বলছো ওর সাথে? আপনি যদি বলেন আমি অসভ্যতম করেছি, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি এই আপনারাই সকলে মিলে আজ আমাকে অসভ্যতম করতে বাধ্য করেছেন। আপনাদের কেন বলুন তো মনে হলো আপনারা ভদ্রলোক আর ওনারা ছোট লোক? কেন, কি দেখে আপনাদের এইসব মনে হলো? আমার একটা প্রশ্ন আছে দিদি ভাই, আমাদের কোন ব্যবহারে আপনারা বুঝলেন যে আমরা ছোট লোক? আপনারা সব শিক্ষিত মানুষ, আপনারা বললে আমরা নিশ্চয়ই শুধরে নেব। আমরা কি এখানে ফ্রিতে খাচ্ছি নাকি হইচই করে অন্যদের বিরক্ত করছি? একটু ভেবে বলুন তো, সত্যি সত্যি আজ সকলের সামনে নিম্ন মানসিকতার পরিচয়টা কে দিল? যারা শান্তভাবে নিজেদের কাজ করছিল তারা, নাকি যারা আমাদেরকে দেখে যাদের সেলফ ইগোতে লেগেছে বলে আমাদেরকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে চেয়েছিল তারা? মানুষের ব্যবহারই তার পরিচয় হয় ম্যাডাম, অর্থ নয়। আর এই মেয়েটিকে কি আপনি চেনেন? চেনেন না তো? কিন্তু আমি ওকে খুব ভালো করে চিনি। ও কি পারে আর কি পারে না সেটা আপনারা না জানলেও আমি খুব ভালো করে জানি। আজ ওর একটা অন্যায়কে সমর্থন করে আপনারা নিজেদেরকে মানুষ হিসেবেও তো ছোট করে দিলেন। এই মানুষগুলো যাদেরকে আপনারা সকলে ছোট লোক বলছেন, তারা নিজের পরিশ্রমের অর্থেই দিন যাপন করে। ইনি আমার মা আর ওনারা আমার মাসি। ঠান্ডা ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় আপনারা তুলতেই পারেন, কিংবা সকালবেলায় হাতে গরম গরম চা নিয়ে আপনারা যখন ওই খবরের কাগজে টাটকা টাটকা খবরগুলো পড়েন না, তখন আপনাদের মনে হয় যে আমাদের দেশ রসাতলে চলে গেছে। কিন্তু একবারের জন্য আপনারা ভেবে দেখেছেন, একবারের জন্য আপনারা নিজেদের কমফর্ট জোন থেকে বেরিয়ে আমাদের দেশের ওই নোংরাগুলোকে সাফ করার চেষ্টা করেছেন? তবে হ্যাঁ, ওনাদের জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না, কোনো লং মার্চ, কোনো বক্তৃতা কিচ্ছু দিতে হবে না। দয়া করে শুধুমাত্র ওনাদেরকে ওনাদের প্রাপ্য সম্মানটুকু দিন। আপনার বা আমার মতো মানুষ হওয়া সত্ত্বেও বছরের পর বছর ওনাদের যে সম্মানের জন্য লড়াই করতে হচ্ছে, আপনারা অন্তত সেই সম্মানটুকুই দিন। তার থেকে আর বেশি কিছুই চাওয়ার নেই। এতদিন যা বইতে পড়ে এসেছেন তা না হয় এবার জীবনে প্রয়োগ করুন, তাহলেই দেখবেন যে মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে কোনো অসুবিধা হচ্ছে না। ছাড় তো, ছাড়, আচ্ছা ছাড়।
আমি তোমার চেলি হতে চাই দিদি। আমাকে রাখবে তোমার ছাতার তলায় দিদি? আচ্ছা আচ্ছা, আগে ওঠ ওঠ, উঠে দাঁড়া দেখি। হ্যাঁ, আমাকে তোমার চেলা করবে তো দিদি? সে আমি ভেবে দেখছি, বুঝেছিস? তুই এখন বাইরে গিয়ে দাঁড়া। যা, আমি ডাকবো, যা যা বাইরে গিয়ে দাঁড়া। হ্যাঁ, এ তো হেব্বি মজা গো, এই যে নিজে থেকেই তোমার চেলা হতে চাইছে। তুমি ওকে চেলা করে নাও রোজিদি, এমনিতেই তো যে কদিন মীনাক্ষী দিয়ে এখানে থাকবে আমাদের সব কালো ব্যবসায় বন্ধ, তারপর আমাদের উপরি ইনকামও হবে না। এই যে এই মুরুত্তা কিন্তু আমাদের নতুন পথ খুলে দিতে পারে। সেটা কি করে আবার আমাদের সব কাজগুলো ওকে দিয়ে করাবো, তাহলে কেউ জানতেও পারবে না, আর আমাদের উপরি ইনকামও হবে। তারপর তো মীনাক্ষী দেবীর এনজিওর টাকা আছেই, মালামাল হয়ে যাব আমরা। ওকে আর বাদ দিও না গুরু। সেটা কিন্তু তোরা ঠিক বলেছিস, কথাটা তো মন্দ না ভেবে দেখিনি। আমাদের কালো ব্যবসা চলবে, সব এনে এই লক্ষ্মীর ঘরেই রাখবো। এইটা হচ্ছে সব থেকে সেফ জায়গা, বুঝলি? একদম ঠিক বলেছ। হ্যাঁ মুন্নি, যা যা ডাক, ওকে ডাক তো। দীপালি, এই দীপালি, ভেতরে আয়। কি ঠিক করলে রোজি দিদি? রাখবে তো তোমাদের দলে আমাকে? রাখবো। শোন, তুই আজকে যা, হ্যাঁ, কালকে আমার সাথে একবার দেখা করিস। যা আজকে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থাক, যা, এখন যা। এই চিনতে পারছো? চেনা চেনা লাগছে, ঠিক বুঝতে পারছি না। বঙ্গসেবা পার্টির যুব নেতা, ইয়াং জেনারেশনের মধ্যে খুব ক্রেজ। তুমি কি ভাবছো ফিরকি? এইসব বড় বড় কথা বললে পরে তুমি এইরকম সব জায়গায় ঢোকার পারমিশন পেয়ে যাবে? তুমি নিজেই দেখো না, এই যে একটা পাবলিক প্লেস, সেখানে তখন থেকে তুমি কিরকম অসভ্যতামি করেই চলেছো। ছোট লোকামির এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে বলো তো? চারটে বড় বড় কথা বললেই না ক্লাসই হওয়া যায় না। ক্লাস জিনিসটা রক্তে থাকে, বুঝলে ফিরকি? আলিয়া, তো তোমার কি মনে হয় আমার এখানে ঢোকার মতো ক্লাস আছে? আচ্ছা, আপনারা ওকে চেনেন? যে নিজের মাকে অপমান করতে পারে, যে নিজের শখ পূরণ করার জন্য অন্য মানুষের ক্ষতি করতে পারে, সে নাকি আপনাদের আবার ভদ্রতা অভদ্রতার পাঠ শেখাচ্ছে। আচ্ছা, আপনাদের কেন এই ধারণা জমে আছে বলুন তো, যে এই মানুষগুলো আপনাদের মতো নয়? কারণ আমাদের সমাজে ছোট থেকে এই ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের ভয় পেতে শেখানো হয়েছে, কিন্তু একবারও শেখানো হয়নি যে এই মানুষগুলোর মুখ দেখলে যাত্রা শুভ হয়। জন্মের পর এরাই শিশুদের প্রথম আশীর্বাদ করেন। তাছাড়া ওনারা যাই করেন নিজেদের অত্রসাৎ চোরেই করেন, চুরি ডাকাতি তো করেন না, সৎ পথে নিজেদের মতো উপার্জন করার চেষ্টা করেন। তাহলে বারবার সবার কাছে কেন তাদের অপমানিত হতে হবে? বলতে পারেন তাদের দোষটা ঠিক কোথায়? বলতে পারবেন আপনারা সকলে? বলতে পারবেন না, কারণ দোষটা আমার মা মাসিদের নয়, দোষটা আপনাদের সংস্কারের। আগে নিজেদের ধারণা বদলান, তবেই তো দেশ বদলাবে।
কথা বলবো? আমি বলতে চাইছি আমাকে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আসলে আসলে বাইরের চাকচিক্যর মিথ্যে অহংকারের দাপটে আমি আমার মনুষ্যত্বই হারিয়ে ফেলেছিলাম। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন। তুমি আজ আমার চোখ খুলে দিলে। তোমরাই তো নতুন শক্তি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি সত্যি খুব সৌভাগ্যবতী যে এরকম একটি মেয়ে পেয়েছেন। এরকম মেয়ে বাংলার ঘরে ঘরে থাকুক।